আসো। দেখো দেখো না, তুমি কেন আমাকে ভুল বুঝছো? আচ্ছা আমি তো ইচ্ছা করে জানি, আমি কোনো মেয়ে দেখতে চাইনি, আবার জোর করে পাঠিয়ে চলে গেছে, আবার মন রক্ষার্থে গেছে, আর কিচ্ছু না। আপনি আমাকে কেন এসব বলতেছেন? আপনি আপনার আপার মন রক্ষা করছেন, এটা তো খুবই ভালো কথা। আপনি মিতাপারে বিয়ে করেন, মিতাপা খুব ভালো একটা মাইয়া। আপনি তারে বিয়ে করলে রাজকন্যার সাথে রাজত্ব ফ্রি পাইবেন। আমার রাজকন্যাও দরকার নাই, কোনো রাজ্যও দরকার নেই। কুসুম, আমি তোমাকে চাই। প্লিজ আমার সাথে আর এসব কথা বলবেন না। আমি আপনাদের বাসায় ভাড়া থাকি, আমার আর অপমান করেন না তো এসব কথা বইলা। আমি আপনারা ইনসাল্ট করতে পারবো না। ওফো, আমি যে এইভাবে ধরা খাবো আমি চিন্তাও করতে পারি নাই। আমি যদি জানতাম ওই ফ্যামিলির সাথে তোমার কোনো ধরনের যোগাযোগ আছে, তাহলে আমি জীবনে বাসে দিতাম। তার মানে কি আপনি গোপনে অন্য কাউকে দেখতে চাইতেন, তাই তো? আচ্ছা, এইসবের মানে কি আমি বুঝলাম না। আমি তো আপনারা কখনো মানা করি নাই, আমি তো কই নাই যে আপনাদের অন্য কোথাও বিয়ে করতে পারবেন না। আপনি করেন না বিয়ে, আপনি মিতাপারে বিয়ে করেন, সবচেয়ে ভালো হইব। মিতাপা অনেক ভালো একটা মেয়ে, আমার শিউরি আপার বান্ধবী। মিতাপারে বিয়ে করলে আমি অনেক খুশি হব। আমার পক্ষে মিতাকে বিয়ে করা সম্ভব না। তুমি রাগ করে আমার উপর এসব কথা বলতেছো। আমি তো প্রথম থেকে তোমাকে সরি বলতেছি, তুমি কেন আমাকে এসব বলে কষ্ট দিচ্ছ? আমি কেন আপনারা কষ্ট দিব? আমি কি আপনার লোকে খারাপ ব্যবহার করতেছি? তুমি আমাকে তুমি করে বলতে, এখন তুমি আমাকে আপনি আপনি করে কথা বলছো। এটা তো স্ট্রেট বোঝা যায় যে তুমি আমার উপর রাগ করে আছো। আমার রাগ করার কোনো কারণ নাই। আপনি শুধু শুধু নিজের অপরাধী ভাবতেছেন। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই যে আমি আপনার উপর রাগ বা অভিমান করি। তাছাড়া আপনি তো আমার সাথে খারাপ কোনো কাজ করেন। আপনার আব্বা আপনার জরুরি ভিত্তিতে মেয়ে দেখতে কইছে, আপনি দেখতে গেছেন। এটা কি কোনো অপরাধ হইল? বুঝছি তুমি কোনোভাবে আমাকে ক্ষমা করতে পারছো না। ওকে ফাইন, আমি দেশেই থাকবো না, আমি লন্ডন চলে যাব। এটা আপনার বিষয়। আপনার যদি দেশে ভালো না লাগে আপনি বিদেশে চলে যাবেন, কিন্তু আমার কারণে মিতা আপারে আপনি বিয়া করবেন না এমন কাজ কইলেন না। আমি মিতা আপারে কষ্ট দিতে চাই না, বা আমার কারণে মিতা আপা কষ্ট পাক এটাও আমি চাই না। মিতা আপার এখানে কোনো দোষ নেই। আরে আমি যদি আজকে নাই যাইতাম তাহলে তো এই ধরনের কোনো ঘটনাই ঘটতো না, বিয়েটা কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাইতো। আমি যাওয়ার কারণে বিয়েটা ভেঙে যাবে এটা তো হইতে পারে না। আরে বাবা, মিতার সাথে তো আমার বিয়ে ঠিকই হয় নাই, প্রাথমিক কথাবার্তা হয়েছে। এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি আসি, বাসায় অনেক কাজ আছে। দেখো, কাজ পরে করো, তোমার সাথে আমার কথা শেষ হয় নাই। আপনার কথা শেষ হয়েছে, এখন আপনি কথা রিপিট করবেন, সেটা শুনতে আমার ভালো লাগবে না। ওকে ওকে ফাইন, যে কথা বললে তোমার শুনতে ভালো লাগবে আমি সেই কথাই বলবো, তুমি প্লিজ একটু থাকো। না, এখন আর থাকার সময় না, অনেক সময় পার হয়ে গেছে। আসি। আরে ভাই, আমি কি এমন কাজ করলাম? জীবনটাই নষ্ট হয়ে গেছে।